নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে মাছের ডালনা। এটি বানানোর জন্য আমি 6টি রুই মাছের পিস নিয়ে তাতে 1 টিস্পুন নুন যোগ করে দিলাম। এরপর 1 টিস্পুন হলুদ গুঁড়ো তাতে দিয়ে তা ভালোভাবে মেখে নিলাম। ভালোভাবে মাখা হয়ে গেলে সেটিকে 5 থেকে 8 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিয়ে কড়াটিকে আগুনে বসিয়ে দিলাম। এতে 5 থেকে 6 টেবিল স্পুন সর্ষের তেল যোগ করলাম। ভালোভাবে ঘুরিয়ে নিয়ে কড়ার গায়ে তা লাগিয়েও দিলাম। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলিকে তেলের মধ্যে একটি একটি করে দিয়ে দুটো পিঠ 2 থেকে 3 মিনিট ধরে ভাজতে হবে এবং ভাজাটা হাই ফ্লেমে করতে হবে। মাছ ছেড়ে দিয়ে তাকে খুন্তি দিয়ে নাড়বেন না। 2 থেকে 3 মিনিট হয়ে যাবার পর সেটিকে উল্টে দেবেন। আবারও 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে সেটিকে তেল থেকে তুলে নেবেন। এইভাবে সবকটি মাছকে আমি ভেজে নিয়েছিলাম। মাছ ভাজাটা পুরোটাই হাই ফ্লেমে করবেন। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার সেই তেলে 3টে মিডিয়াম সাইজের আলু, আমি এখানে বয়েলড আলু ব্যবহার করেছি, সেদ্ধ আলু, সেটিকে দিয়ে নাড়াচাড়া করে হাই ফ্লেমেতে কিছুটা ভেজে নিলাম। 2-3 মিনিট বাদে সেটিকে আবার তেল থেকেও তুলে নিলাম। আমাদের আলু ভাজাটাও হয়ে গেছে। আলু ভাজার তেলেই ফুলকপিগুলোকে কেটে কেটে ছোট ছোট টুকরো করে, যেটা ডালনায় যে সাইজটা আমরা দিই সেরকম দিয়ে 1-2 মিনিট ধরে নেড়ে নিলাম হাই ফ্লেমে। এরপর তাতে 2 থেকে 3 মিনিটের জন্য একটি ঢাকনাও লাগিয়ে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনাটিকে খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম 1-2 মিনিটের জন্য। এরপর ফুলকপিগুলিকে কড়া থেকে তুলে নিলাম। আমাদের ফুলকপি ভাজাও হয়ে গেছে। এরপর কড়াইয়ে 2 পলা তেল যোগ করে দিলাম। প্রথমে একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 2টি ডালচিনি, 3টি গ্রিন এলাইচি, ছোট এলাচ দেবেন, 3 থেকে 5 খানা লবঙ্গ যোগ করে দিলাম। এরপর 1 টিস্পুন গোটা জিরে যোগ করে 1-2 মিনিটের জন্য সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে তাতে যোগ করে দিয়ে 1-2 মিনিটের মধ্যে তাও নাড়াচাড়া করে নিলাম। এই সময় ফ্লেমটিকে লো করে দেবেন। এরপর 2টো স্মল সাইজের টমেটোকে কেটে নিয়ে তাকেও পেঁয়াজের সঙ্গে যোগ করে 1-2 মিনিটের মধ্যে নাড়াচাড়া করলাম। এরপর স্বাদ অনুসারে নুন যোগ করে দেবেন। 1 টিস্পুন হলুদ গুঁড়ো যোগ করবেন, 1 টিস্পুন জিরে গুঁড়ো যোগ করবেন, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো যোগ করে দিলাম, 1 টেবিল স্পুন আমি এখানে লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 1 টেবিল স্পুন চিনিও দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন আদা রসুন বাটা এবং 1/2 কাপ জল যোগ করে দিলাম। এরপর 50 গ্রাম মটরশুঁটিকে দিয়ে সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। জল ছাড়া যদি মশলাটিকে নাড়েন তাহলে পুড়ে যাবার ভয় থাকে। এরমভাবে 2-3 মিনিট ধরে নাড়াচড়ে করে নেবার পর যে ফুলকপিগুলিকে ভেজে রেখেছিলাম তা সেই গ্রেভির মধ্যে দিয়ে আবারও খানিকটা নাড়িয়ে নিলাম। মেশানো হয়ে গেলে 2-3 মিনিটের জন্য সেটিকে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকাটি তুলে নিয়ে
আবারও একটি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং তাতে ভেজে রাখা আলুগুলোকে যোগ করে দিলাম। একটা ছোট সেদ্ধ আলুকে আমি হাতের সাহায্যে চেপে নিয়ে স্ম্যাশ করে সে গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম, গ্রেভিটা একটু থকথকে হবে বলে। এরপর 4-5 টেবিল চামচ টক দইয়ের সঙ্গে অল্প একটু জল যোগ করে তাও দিলাম। তারপরে 1 কাপ জল ঢেলে দিয়ে আবারও ভালোভাবে সেটিকে মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকাটি তুলে নিয়ে তাতে 2 টেবিল স্পুন মতন ধনেপাতা কুচোনো যোগ করে দিলাম। সেটিকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ভেজে রাখা মাছগুলিকে সেই গ্রেভির সঙ্গে যোগ করে দিলাম। তাকে নেড়ে চেড়ে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1-2 মিনিট বাদে গ্যাসের আগুনটাকে বন্ধ করে দেবেন, 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। 2-3 মিনিট বাদে একটি বাটিতে সেই মাছের কারিটাকে তুলে নেবেন। তাতে 1 টিস্পুন গরম মশলা, 2-4টে কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন আপনার ধনেপাতা দিয়ে একটু একটা চামচের সাহায্যে মিলিয়ে নেবেন। আপনার মাছের ডালনাটি তৈরি হয়ে গেল। সকলে মিলে খান আর এনজয় করুন। ধন্যবাদ।